দিনের শুরুতে যেই কাজগুলো করলে আমরা সারাদিন নিরাপদে থাকবো ইনশাআল্লাহ, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো শাস্তি অথবা কোনো দুর্ঘটনা, এই বিষয়গুলো থেকে ইনশাআল্লাহ আমরা নিরাপদ থাকতে পারবো। তো আজকে আমরা এরকম কিছু আমল নিয়ে একটু কথা বলতে চাই ইনশাআল্লাহ। আমরা একটু নোট করেছি, আমরা সেই এলাকা আস্তে আস্তে যাব। একদম প্রথমে যে দোয়াটা, এটা আমরা আগেও কয়েকবার আলোচনা করেছি, তো আজকে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমরা আলোচনাটা করতে চাই। সো দোয়াটা হইল আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আমি আবার বলি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। অর্থাৎ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই নামের ওসিলায়, পূর্ণ কালিমার ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাই। কি থেকে আশ্রয় চাই? মিন শাররি মা খালাক, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু সৃষ্টি করেছেন এই সৃষ্টির অনিষ্টতা থেকে আমি রক্ষা চাই। যেমন আপনি গাছপালা অনেক কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু সৃষ্টি আছে, এখানকার যে ক্ষতি, আল্লাহ আমাকে এগুলো থেকে যেন রক্ষা করেন, এটা বলে আপনি দিনটা আরম্ভ করছেন। তাহলে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটা প্রথমত আমরা পাঠ করবো ইনশাআল্লাহ। এক নম্বরে এটা গেল। দুই নম্বরে আয়াতুল কুরসি, এটা আমরা পাঠ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা যেহেতু বেশ লম্বা, এটা সম্ভবত সূরা বাকারার 255 নম্বর আয়াত। আমরা আয়াত নাম্বারটা এই জন্য বললাম যে আপনার কাছে যদি কোরআনের অ্যাক্সেস থাকে, আপনি ওখান থেকে এটা ইনশাআল্লাহ মুখস্থ করে নেবেন। সো তাহলে 2 নম্বরে আমরা বলছি আয়াতুল কুরসি পড়া, এটা আমরা পড়বো। 3 নম্বরে যে আমরা দিনটা শুরু করব ইস্তিগফারের মধ্য দিয়ে। কেন এটা খুব জরুরি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। দেখেন রিসেন্টলি ভূমিকম্প হলো আমাদের দেশে, তো দেখেন যে কোনো টাইমে তো আমরা চলে যেতে পারি, তাই না? যে কোনো টাইমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা চলে যেতে পারি। সো আমরা যদি সকাল সন্ধ্যা প্রতিটা মুহূর্ত, যেহেতু আমরা সকাল নিয়ে বলছি, আমরা ওখানেই থাকি, যে আমি যদি আমার দিনটা ইস্তিগফারের মধ্য দিয়ে শুরু না করি, ইস্তিগফার মানে কি? গুনাহগুলো থেকে ক্ষমা চাওয়া। সো এইটার মধ্য দিয়ে আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানা না চাই, যদি ক্ষমা না চাই, না জানি কখন আমাদেরকে মরে যেতে হবে, চলে যেতে হবে, ওই মোমেন্টে আমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আসলে প্রস্তুত না? তো সেই জন্য ইস্তিগফারের মধ্য দিয়ে দিনটাকে আরম্ভ করা, আমরা যেন নিরাপদ থাকি। আর আল্লাহর ডাকে যদি সাড়াও দিতে হয়, তাতেও আমরা মৃত্যুর পরেও যেন নিরাপদ থাকে, এই ব্যাপারটা আমরা ইনশিওর করবো ইনশাআল্লাহ। এবং 3 নম্বর আর একটা, যেটা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য যে দোয়াটা আমরা পড়ি সাধারণত, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়াটা 7 বার পড়বো। কোনো বর্ণনায় আসছে আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সো জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য এই দোয়াটা পড়বো। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ দোয়া, সেটা যে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। যে আমি আমার দিনটা বা আমার সন্ধ্যাটি বা রাতটা আমি শুরু করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে, যার নামের ওসিলা, আমি সামারিটা বলতেছি আসলে সারমর্মটা, যার নামের ওসিলায় আকাশ জমিনে সৃষ্টিতে যত অনিষ্টতা আছে কোনো কিছুই আমার কোনো ক্ষতি করতে পারবে না, তার নামের কারণে। সো দোয়াগুলো আপনি যদি লক্ষ্য করেন, আমরা যতগুলো দোয়া বলছি এর মধ্যে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দোয়াগুলোও আছে, আবার দুনিয়াতেও আমরা যেন নিরাপদ থাকতে পারি সেই দোয়াগুলোও কিন্তু এখানে চলে আসছে। সো এইভাবে করে আমরা দোয়া দুরূদ পাঠ করে আমাদের দিন সকাল সমস্ত কিছু শুরু করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।